এবার সংসদে যাচ্ছেন 7 নারী প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে 6 জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়াও একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। নারী প্রতিনিধিত্বের এই উত্থান নতুন সংসদে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর কণ্ঠ আরও জোরালো করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের ভোটের লড়াইয়ে নারী প্রার্থীর কম অংশগ্রহণের সুযোগ পাওয়ার দিকটি ছিল বেশ সমালোচিত। এরপরও ফলাফলে চমক দেখিয়েছেন 7 নারী প্রার্থী। বিশাল জয় নিয়ে যাচ্ছেন সংসদে। দেশের রাজনীতিতে আলোচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। দল থেকে সংরক্ষিত কোটায় এমপিও ছিলেন তিনি। কিন্তু এবার ভোটের সমীকরণে পাননি দলের মনোনয়ন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পেয়েছেন বিপুল জয়। সিলেট 2 আসনে ৭৯,৩২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। সিলেট জেলার 6টি আসনে 33 প্রার্থীর মধ্যে তাহসিনা রুশদীর একমাত্র নারী। নাটোর 1 আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল জয় লাভ করেছেন। বাবার আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শামা উবায়েদ। তিনি ফরিদপুর 2 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে শেষ হাসি হাসেন। মানিকগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বিপুল ভোটে হারান বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সাইদ নূরকে। ঝালকাঠি 2 আসনে ৪৩,২৯৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসনটির সাবেক এমপি ইরশাদ সুলতানা ইলেন ভুট্টো। ফরিদপুর 3 আসনে ২৫,৩৯৭ ভোট বেশি পেয়ে বিজয়ী চৌধুরী নায়েব ইউসুফ। তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। সরাসরি ভোটে অংশ নেয়া উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীর বিজয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সক্রিয়তা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং নারী নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণেই এবার এমন সাফল্য এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।